বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এদেশের শতকরা ৮০% জনগণ কৃষির উপর নির্ভরশীল। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতেও আমূল পরিবর্তন এসেছে। সেই সাথে রাসায়নিক সার আর ভিটামিন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে ফসলের পুষ্টিগুণ ও গুণগত মান নষ্ট হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে নানান রোগব্যাধি ছড়াচ্ছে। এই সমস্যা নিরসনের লক্ষ্যে কৃষি বিভাগ দেশের কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতির চাষাবাদে চাষিদের উৎসাহিত করে যাচ্ছে, যার মাধ্যমে নিরাপদ ফল ফসল উৎপাদন হবে। সাধারণ মানুষ তাদের খাদ্য তালিকায় নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল খেয়ে রোগমুক্ত জীবনযাপন করতে পারবে। সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক জীবন। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার প্রাকৃতিক উপায় উৎপাদিত বিভিন্ন অর্গানিক পণ্য সম্পর্কে বিভিন্ন চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা চলে এসেছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়। আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখব এই এলাকায় প্রাকৃতিক ও অর্গানিক উপায় উৎপাদিত বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া। চলুন তাহলে দেরি করে ঘুরে আসা যাক এই পুরো গ্রামটিতে। কৃষি প্রধান এই দেশের উর্বর মাটিতে যা কিছুই ফেলা হোক তা থেকেই বীজ ও ফসল হয়। এ যেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। ফল ফসলে ভরপুর এদেশের কৃষকেরা সবজির পাশাপাশি ফলের চাষ করছে প্রচুর পরিমাণে। ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রচুর ড্রাগনের চাষ হচ্ছে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটিতে ভিটামিন সি, মিনারেল এবং উচ্চ ফাইবার রয়েছে। ফলটি সমতল ও পাহাড়ি দুই শ্রেণীর ভূমিতেই চাষ করা যায়। সারিবদ্ধভাবে ড্রাগন গাছের চারা রোপণ করে সময় মতো যত্ন নিতে পারলে অনেক লাভবান হওয়া সম্ভব। ড্রাগনের গাছে ফল ধরতে 12 থেকে 18 মাস সময় লাগে। আজ আমরা দেখব ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ফল চাষী জনাব মোখলিসুর রহমানের বিশাল ড্রাগন ফল বাগান, যেখানে তিনি শুধুমাত্র জৈব সার আর জৈব বালাইনাশক ব্যবহার করে বাম্পার ফলন পেয়েছেন। এই ড্রাগন বাগানে কাজ করছে উপজাতি সহ দেশীয় অনেক লোকজন। আমরা এখন কথা বলবো এই বিশাল ড্রাগন বাগানের মালিকের সাথে। আমরা তার কাছে জানতে চাইবো যে তার এই সুবিশাল বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কতটুকু জমিতে আপনি এই ড্রাগন চাষ শুরু করছেন? আমরা মূলত এখানে আপাতত 16 বিঘা মাটির উপরে করছি। আশা করি যদি ওইরকম লাভবান হইতে পারি তো আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এবং দেশবাসীকেও বলবো যারা কৃষি নিয়ে কাজ করতেছে তারা যেন সহযোগিতার হাত বাড়ায় দেয় এবং চাষিদের উদ্যোগী করে। এটা তো পুষ্টিকর খাদ্য, যেটা লাগাইছি জাত হচ্ছে আপনার ন্যাচারাল। এত ফল থাকতে ড্রাগন ফল চাষ কেন করছেন? আমার মূলত ড্রাগন চাষের কারণ হলো ড্রাগন চাষ আপনার অত্যন্ত লাভবান ফসল। এই মাঠে কতগুলো চারা রোপণ করেছেন আপনি? আমার এখানে মূলত বিঘায় আপনার 2800 থেকে 3000 চারা লাগে। সেই অনুপাতে আমার 16 বিঘা জমিতে প্রায় 48,000 চারা আমার রোপণ করা আছে। ড্রাগন ফলের এই চারা আপনি কোত্থেকে নিয়ে আসছেন? এই চারা আমি নিয়ে আসছি যশোর সারসা থেকে। ওদিকে ড্রাগনের অনেক চাষ। নতুন প্রজন্মের যারা আছে ড্রাগন ফল উৎপাদন করতে বা এই চাষাবাদ করতে আগ্রহী, তাদের সম্পর্কে আপনার কি বলা? এই ড্রাগন চাষ তো আপনার বর্তমান যারা জেনারেশন কৃষিকে সামনে নিয়ে যাইতে চায় তাদের জন্য আমি বলবো খুব সুন্দর একটা চাষ। আপনার খুব যে ব্যয়বহুল, আপনার পর্যায়ক্রমে টাকা ইনভেস্ট করবেন, ইনশাল্লাহ সামনে যে আশানুরূপ ফল আসছে আমাদের, আশা করি আমাদের গাছের বয়স কিন্তু 1 বছর 7 মাস। আপনার 2 বছর হইলেই আপনার পর্যাপ্ত ফল আসবে। কাজেই বর্তমান যারা জেনারেশনের যারা বেকার আমরা আছি তারা নির্দ্বিধায় এই ফসল ইনভেস্ট করতে পারেন। ড্রাগন চাষের পাশাপাশি এখানে সাথী ফসল হিসেবে আর কি কি উৎপাদন করছেন? আমি ড্রাগন চাষের পাশাপাশি কমলা আবাদ করছি, মালটা কমলা দুইটাই। পাশাপাশি আমার আমের কিছু বাগান আছে। হ্যাঁ,
সেগুলো আপনাকে এখন আমি ঘুরাই দেখাচ্ছি। চলুন তাহলে আপনার আমের বাগানটি ঘুরে আসি। এখন চলছে আমের মৌসুম। বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চলে আমের গাছ রয়েছে। দেশীয় এই আম পরিবার পরিজনদের মাঝেই সীমিত থাকে। বর্তমানে দেশে আমের বাণিজ্যিক ব্যবহার বেড়ে যাওয়ায় আম বাগানের সংখ্যাও বেড়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের আম চাষিরা বিভিন্ন ধরনের রাসায়নিক ও ভিটামিন ব্যবহার করে আমের পুষ্টিগুণ নষ্ট করছে। এই সমস্যা মোকাবেলায় বাংলাদেশের কৃষি সম্প্রসারণ বিভাগ ফল ফসলের প্রাকৃতিক উৎপাদন প্রক্রিয়া কৃষকের মাঝে ছড়িয়ে দিতে গ্যাপ প্রকল্প চালু করেছে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আওতায় বিভিন্ন ফল বাগানের চাষিদের প্রাকৃতিক উপায়ে ফল চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মীগণ। তাদের পরামর্শে ফলের ফলনও ভালো পাচ্ছেন তেমনি একজন আম চাষি আবু বেলাল হোসেন। দর্শক, এই বাগানে প্রবেশ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেই বাগানে প্রবেশ করতে হয় এবং অর্গানিক উপায়ে এই প্রকল্পের জন্য এটি বাগানে প্রবেশের নিয়ম। চলুন। আপনার এখানে কতটুকু জায়গায় আমের বাগান করেছেন? আমার এখানে জায়গা হচ্ছে 100%। 100%। কতগুলো চারা হবে? এখানে চারা আছে 285টা। 285টা। জি। আর কি কি জাতের আম এখানে আপনি রোপণ করেছেন? এখানে রোপণ করছি আমি মূলত বানানা ম্যাঙ্গো এবং রূপালি। বানানা ম্যাঙ্গো এটা কোন দেশীয় আম? এটা আসলে বলছে অনেকে যে থাইল্যান্ডের চারা। এত ফল থাকতে আম বাগান করার কারণ কি? আম বাগানে উদ্বুদ্ধ হলাম যে আমাকে আসলে সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করা হচ্ছে। কীটনাশক মুক্ত ব্লাইনাশক, যেটা হচ্ছে আমরা জৈব উদ্ভিদ দিয়ে এটা আসলে প্যাকেটজাত করতেছে এবং যদি আমরা ভবিষ্যতে এটা বিদেশে প্রচার করতে পারি তাহলে আমরা কৃষকরা লাভবান হব। সচরাচর আমরা দেখি না যে এই গ্যাপ পদ্ধতিতে কেউ চাষাবাদ করেছে বা এরকম গাছে গাছে আমরা দেখতে পাচ্ছি যে ফলকে আপনি আলাদা প্যাকেটে রূপান্তর করেছেন। তো এইটার কারণটা কি? এটা কারণটা হচ্ছে মূলত আসলে যদিও আমরা কৃষক হিসাবে এটা আসলে একটু খরচটা অনেক বেশি, তারপরেও যদি আমি এটা মনে করছি যেহেতু আমাকে আমার বালিয়াডাঙ্গি উপজেলার কৃষি অধিদপ্তর থেকে কৃষি অফিসার স্যার আমাকে যেহেতু সহায়তা করছে, উনি আমাকে আশ্বস্ত করছেন যে এই আমটা আসলে বাইরে পাঠানো সম্ভব। অন্য আমের চাইতে এটা আমি করছি এটাই যে বিষমুক্ত। আমরা একটা গ্যাপ পদ্ধতি, এটাতে আমরা অবশ্যই স্কুল করছি, একটা পার্টনার স্কুল চলতেছে। এই মনে করে যেহেতু আমাদের দেশে সচরাচর অসুখ বিসুখ যা যাবতীয় অনেক কিছু বেশি, মানে মানুষের নিরাপদ খাদ্য এই পদ্ধতিটা অবলম্বন করছি। আসলে অনেকে তো সচরাচর এমনি কীটনাশক দিয়ে ভরপুর, এই জন্য আমি গ্যাপ পদ্ধতিতে এই প্যাকেটজাত বা এই যে ফর্মুল ফাদ আপনার 18 দিয়ে বিভিন্ন আবার আমাকে কৃষি অফিস থেকে নেট দিছে, সাইড দিয়ে আমি নেট 8 ফিট উঁচা করে আমি এটা করছি আর কি। 8 ফিট উঁচু করে, যেটা হচ্ছে কি 3-4 জাতের পোকা আমাকে অফিস থেকে বলা হয়েছে এবং আমিও পরীক্ষিত যে নেটটা লাগার সাথে সাথে 3-4 ফিটের মধ্যে খালি পোকা শুধু এই নিচ দিয়ে আসে, উপর দিয়ে ওই পোকাটা আসে না। ঢোকার সময় আমরা দেখলাম যে আমার গ্লাভস পরতে হলো, মাস্ক পরতে হলো। তো এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আমরা আসলে যখন আমরা বাগানের ভিতরে প্রবেশ করব তখন আমরা ওই যে নিরাপদ মাস্ক এবং হ্যান্ড গ্লোভস এগুলা পরেই আমরা সাধারণত সচরাচর কাজ কাম করি। মানুষের শরীর থেকে যে কোনো ধরনের জীবাণু যাতে এখানে ফলে প্রবেশ করতে না পারে সেটার জন্য আমরা সেজন্য আম প্যাকেজিং এর কারণে কি এর কোনো রং পরিবর্তন হয়েছে কিনা আপনার? জি, রং পরিবর্তন তো অবশ্যই। আমাদের একটা দেখান তো দেখি। তো আসেন আপনাকে দেখাই। কালারটা শুধু এইরকম হয়ে যাবে, হলুদে হয়ে যাবে এবং এটাতে কোনো বিষের কোনো অবকাশ নাই, কোনো দাগ নাই। দর্শক দেখলেন তো প্রাকৃতিক উপায়ে এই গ্যাপ পদ্ধতি অবলম্বন করে কিভাবে এরকম প্যাকেজিং এর মাধ্যমে একটি চমৎকার আম এখানে উৎপাদন করা হচ্ছে। এই আমটি যদিও আমাদের দেশে না, এটাকে বলা হয় থাইল্যান্ডের জাতের আম, তবুও বাংলাদেশে এই আমের নতুন এক উদ্ভাবন হয়েছে। আশা করব প্রাকৃতিক উপায়ে আপনারা সবাই এভাবেই আমের উৎপাদন করবেন এবং পুষ্টিকর খাবার আপনার দেশ ও পরিবারকে দিবেন। কৃষি সম্প্রসারণের কর্মকর্তাগণ এই উপজেলার আম চাষিদের বাগানগুলো নিয়মিত পরিদর্শন করে থাকে
এখানে নিয়মিত গাছের পরিচর্যা হচ্ছে কিনা, পোকামাকড় দমনে কি করতে হবে, আমের কালার ঠিক রাখতে কি ধরনের ব্যবস্থা নিতে হবে, সকল বিষয়েই তারা খোঁজখবর রাখেন। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমাদের এখানে একটি পার্টনার ফিল্ড স্কুল ছিল। পার্টনার ফিল্ড স্কুলে আমাদের কৃষক হচ্ছে মোহাম্মদ আবু বেলাল। আমি সেখানে পার্টনার ফিল্ড স্কুল পরিচালনা করি। তো সেখান থেকে তিনি উদ্বুদ্ধকরণ হয়ে আমাদের এই প্রদর্শনীটি তিনি প্রদর্শনী বাস্তবায়ন করেন। আমি এখানে হাতে কলমে তাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের হচ্ছে যে জৈব বালাইনাশক এবং হচ্ছে কীটনাশক যে মুক্ত এবং হচ্ছে যে আমাদের জৈব যে প্রযুক্তিগুলো সেইভাবে কীভাবে ব্যবহার করতে হয়। তিনি সেখান থেকে উদ্বুদ্ধকরণ হয়ে আমাদের এখানে যে চতুর্দিকে যে নেট ব্যবহার এবং যে আমাদের এখানে যে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার সহ আটলা ফাঁদ ব্যবহার সহ তিনি আমাদের প্রযুক্তিগুলো গ্রহণ করেন এবং তিনি হচ্ছে এখানে গ্যাপ ফসল উৎপাদন করতে উদ্বুদ্ধকরণ হন। আমাদের যে গ্যাপ 15টি ফসল আছে তার মধ্যে আম অন্যতম। এই আমের মাধ্যমে আমরা বাইরলাঙ্গিতে গ্যাপ ফসল উৎপাদন শুরু করেছি। তো আমাদের বাকি যে 14টি ফসল আছে আমাদের ওগুলো আমাদের ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে আমাদের নিরাপদ এবং যে বিষমুক্ত যে খাবার সেটি আমরা উৎপাদন করতে পারলে আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়াও কৃষি সম্প্রসারণের ঊর্ধ্বতন কর্মকর্তারা আম চাষিদের বাগানে প্রদর্শনী প্লট তৈরি করে বাগানের চাষিদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে, যাতে নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ আম তারা উৎপাদন করতে পারে। অত্র বালিয়াডাঙ্গি উপজেলাতে আমরা এই প্রথম গ্যাপ পদ্ধতি অনুসরণ করে আমরা বিভিন্ন সবজি এবং ফলের আবাদ করছি। আপনারা আজকে যে বাগানে এসেছেন এটা আমরা গ্যাপ পদ্ধতি অনুসরণ করে এখানে একটা আমের প্রদর্শনী দিয়েছি। আপনারা দেখবেন এখানে আমরা জৈব সুরক্ষা মেনটেন করেছি। আমার 1 একরের বাগানে চারদিকে আমার এখানে নেট দিয়ে ঘেরা দেওয়া আছে এবং আমে ব্যাগিং করা আছে এবং এই বাগানে সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ এগুলো আমরা ব্যবহার করেছি এবং যে বালাইগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে জৈব বালাই, যেটা মানুষের জন্য কোনো ক্ষতি করবে না। এইভাবে আমরা নিরাপদ খাবার এবং বিষমুক্ত খাবারের জন্য এখানে আমরা গ্যাপ প্রোটোকল মেনে কাজ করছি। এতে করে মানুষ বিষমুক্ত খাবার পাবে এবং আমরা আশা করি এটা আমরা দেশের বাইরেও যদি আমরা এটা এক্সপোর্ট করতে পারি তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং কৃষক লাভবান হবে ও বেশি দামে বিক্রি করার ফলে। আমরা কৃষকদের এখানে প্রথমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা কিভাবে আমার গ্যাপ প্রোডাক্ট উৎপাদন করতে হবে এবং কি কি প্রযুক্তি এখানে ব্যবহার করতে হবে এটার উপর আমরা কৃষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং আমরা নিয়মিত এই বাগানগুলো তদারকি করছি, কৃষক যেন বিষমুক্তভাবে ফসলটা উৎপাদন করতে পারে। প্রাকৃতিক উপায়ে সবজি ফসল, ফল ফসল ও খাদ্যশস্য উৎপাদনে নানা পরামর্শ ও সুযোগ সুবিধা দিতে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিষয়ক একটি সংগঠন বুফরা। অনেক কৃষক ভাইয়েরা ও বোনেরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে যাইতে পারে না বা মানে তাদের সাথে কথা বলতে পারে না, তাদেরকে নিয়ে যায় কথা বলার ব্যবস্থা করে দিই এবং অনেকেরই বাড়ির পাশে কিছু জায়গা আছে সেই জায়গাগুলো চাষবাদ করতে পারে না, আমি তাদের সেটা পরামর্শ দিয়ে থাকি। আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি জায়গায় রাসায়নিক সার বাদে জৈব সার ও বালাইনাশক সার দিয়ে ফলন উৎপাদন করে কৃষকরা যেন প্রতিটা ফলনে যেন ন্যায্য মূল্য এবং কৃষি বিপণকের সাথে যোগাযোগ করে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাটাও আমরা করে থাকি। কৃষকের উৎপাদিত এই সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাইয়ে দিতে ও বাজারজাতকরণে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাগণ। বর্তমান বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে নিরাপদ সবজি উৎপাদনের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছে এবং নিরাপদ সবজি উৎপাদন হচ্ছেও, সেটা বাজারে বিক্রি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা কৃষি বিপণন অধিদপ্তর যেহেতু উৎপাদনের সাথে জড়িত না, আমরা বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত, অত্র জেলায় নিরাপদ সবজি উৎপাদন করার পরে বাজারজাতকরণের পরে তাদেরকে আমাদের যত প্রকার সহযোগিতা, তাদের সবজি তাদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে যে প্রকার সহযোগিতা দরকার আমরা সেই প্রকার সহযোগিতা করব এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের নিরাপদ সবজির জন্য কৃষকের বাজার নামে এটা আমাদের বাজার আছে ঢাকায়। সেই বাজারটা হলো সংসদ ভবনের সামনে মানিকমেগ এভিনিউতে। সরাসরি কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সেখানে সেই বাজারে নিয়ে যায় বিক্রি করতে পারবে। আমরা নিরাপদ, পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি, ফল ফসল চাষে কৃষকদের আরও উৎসাহী করে তুলি, রোগমুক্ত, সুস্থ, সুন্দর জীবন গড়ি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্য ছিল সবার জন্য খাদ্যের ব্যবস্থা করা, ফুড ফর অল। এই লক্ষ্য নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে এসেছে এতদিন। আমার এই ঠাকুরগাঁও জেলা 1,51,000 হেক্টর আবাদি জমির জেলা। সবার জন্য খাদ্য অবস্থা থেকে আমরা বর্তমানে সবার জন্য নিরাপদ খাদ্য এই নিয়ে কাজ করছি। বর্তমানে সবার খাবারের ব্যবস্থা হলেও এই খাবারটা সকলের জন্য নিরাপদ না। তাই বর্তমান কৃষি, এই কৃষিকে সকলের জন্য সুস্বাস্থ্য এবং পরিবেশ বান্ধব করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে আসছে। সেই লক্ষ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করছি এবং এই খাদ্য যাতে সকলের জন্য নিরাপদ হয়, অর্থাৎ নিরাপদ খাদ্য সবার জন্য, এই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। এই লক্ষ্য নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা আমাদের বিভিন্ন মানে 5টা যে উপজেলা আছে, এই 5 উপজেলায় আমরা সমানভাবে কাজ করছি। এই কাজগুলোর আওতায় আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন কর্মসূচি রয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদন কর্মসূচিতে আমাদের যেমন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেসের মাধ্যমে আমরা বিভিন্ন ফল, সবজি এগুলো উৎপাদন করছি। সেই সাথে জৈব কৃষির জন্য বিভিন্ন প্রকার জৈব সার উৎপাদনের জন্য আমরা কাজ করছি। আমাদের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেসের মধ্যে আম আছে, তারপর আপনার কলা আছে, পেঁপে আছে, তারপর সবজির মধ্যে করলা আছে, টমেটো আছে। এই ফসলগুলো এখন আমাদের এখানে উৎপাদন হচ্ছে এবং আমাদের এই উৎপাদিত পণ্য ইউরোপের বাজারে পর্যন্ত যাচ্ছে। কারণ আমরা এগুলো সেই পর্যায়ে উৎপাদন করতেছি, আপনার এগুলো উৎপাদন করতে গেলে যে পানি, মাটি, সার, পেস্টিসাইড যেগুলো লাগে সেগুলো কিন্তু আমরা টেস্ট করে হচ্ছে যে আমরা আমাদের কৃষককে ব্যবহার করার পরামর্শ দিচ্ছি এবং আমরা আমাদের এই পণ্যটা ইউরোপের মার্কেটে যাচ্ছে। সেই মার্কেটে যাওয়ার যে যোগ্যতা, আপনার ট্রেসেবিলিটি টেস্ট, সেই টেস্টগুলো করেই কিন্তু এই পণ্যগুলো যাচ্ছে। কৃষক কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আর অন্যদিকে জৈব সারের যে অভাবটা আমাদের কৃষক পর্যায়ে ছিল, সেই অভাবটা কিন্তু আমাদের এই কৃষকরা, এই উদ্যোক্তারা পূরণ করতে পারতেছে। আমাদের এখন প্রয়োজন এই যে উদ্যোক্তাগুলো আছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা। তারা যদি একটু সহায়তা পায়, একটু সহযোগিতা পায়, একটু যদি প্রচারের মধ্যে তারা যদি আসে, তাহলে কিন্তু তারা লাভবান হবে। একটি সুস্থ জাতি বিনির্মাণের জন্য আমাদের স্পর্শকাতর সেক্টর, এই প্রাকৃতিকভাবে নিরাপদ খাদ্যপণ্য, ফল ফসল উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। তাহলেই আমরা সুস্থ, সুন্দর, রোগমুক্তভাবে বাঁচতে পারব। আপনারা যারা অর্গানিক উপায়ে খাদ্যশস্য উৎপাদন করছেন এবং চাষাবাদও করছেন, তারা আপনাদের সেই খাদ্যশস্য উৎপাদনের প্রক্রিয়া আমাদের মাঝে যদি তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নং 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। সুপ্রিয় দর্শক, আমরা সারাদিন ঘুরলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন গ্রামে। আমরা দেখলাম কৃষকদের প্রাকৃতিক উপায় বা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের বিভিন্ন প্রক্রিয়া। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো জেলার অন্য কোনো অর্গানিক ফার্মে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সাথেই থাকুন।